যারা কাঁকরোল খেতে পছন্দ করে না, কাঁকরোলের এই রেসিপিটা তৈরি করলে তারাও চেটেপুটে খেয়ে নেবে। কাঁকরোল ও ডিম দিয়ে তৈরি এই নতুন রেসিপি খেলে কষা মাংস খাওয়া ভুলে যাবেন। কাঁকরোল আর ডিমের একেবারে ইউনিক নতুন রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি সোমার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে দারুণ স্বাদের ডিম আর কাঁকরোলের একেবারে নতুন একটা রেসিপি। এটা আপনারা গরম ভাত, রুটি সব কিছুর সাথেই খেতে পারবেন, খেতে ভীষণই ভালো হয়। বাজার থেকে কাঁকরোলগুলো আনার পর এইভাবে একটু জলে ভিজিয়ে রাখবেন, কেননা কাঁকরোলের গায়ে যে কাটা কাটাগুলো রয়েছে এর মধ্যে অনেকটাই ধুলোবালি লেগে থাকে। জলের মধ্যে লবণ দিয়ে মোটামুটি 10-15 মিনিট ভিজিয়ে রাখলে সেই ধুলোবালিটা চলে যাবে। তারপরে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এইভাবে কাটাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। আপনারা চাইলে কাটাগুলো রেখেও দিতে পারেন। দর্শক বন্ধুরা, এখানে একটা কথা মনে করিয়ে দিতে চাই, আমার আজকের রান্নাটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, কেননা আপনাদের একটা কমেন্টের মাধ্যমেই জানতে পারি যে আমার রান্না আপনাদের কেমন লাগে। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে সোমার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল। দেখুন, কাঁকরোলগুলোকে আমি এইভাবে কাটাগুলো ছাড়িয়ে নিয়েছি, তারপর আরও একবার ধুয়ে নিয়ে এভাবে দুদিকটা কেটে বাদ দিয়ে দিয়েছি, তারপর দু টুকরো করে কেটে নিচ্ছি। দেখুন, সবগুলো কাঁকরোল আমি এভাবে দু টুকরো করে কেটে নিয়েছি। এবার একটা চামচের সাহায্যে এভাবে মাঝখানের যে বীজটা রয়েছে সেগুলো বের করে নেব। কাঁকরোলগুলো কেনার সময় একটু দেখে কিনবেন যাতে কচি হয়, কেননা খুব বেশি পেকে গেলে বা শক্ত হয়ে গেলে এই রান্নাটা খেতে ভালো লাগবে না। বীজগুলো শক্ত হয়ে গেলে মুখে পড়লে খেতে ভালো লাগে না। খুব সহজেই বেরিয়ে যাবে, কোনো রকম সমস্যা হবে না। সবগুলো কাঁকরোলেরই বীজ এইভাবে আলাদা করে নিয়েছি। এবার এর মধ্যে একটু বড় টুকরো রয়েছে, ছোট টুকরো রয়েছে, সেজন্য আমি নিয়ে নিচ্ছি একটা মিক্সচার জারে, একটু পেস্ট করে নেব। এখানে কোনো রকম জল দেব না, জল না দিয়েই পেস্টটা করতে হবে। দেখুন, পেস্ট করে একটা বাটিতে ঢেলে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের আলু, একটু গ্রেট করে নিয়েছি একটা ছোট গ্রেটার দিয়ে। ভালোভাবে ধুয়ে নিয়েছি 2-3 বার, তারপর এভাবে চিপড়ে দিচ্ছি যাতে কোনো রকম জল না থাকে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ দিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। আর দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা এভাবে কুচি করে, ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন। আর দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি, হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, সামান্য ধনের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, পরিমাণ মতো লবণ। আর দিয়ে দিচ্ছি 3টে ডিম ভেঙে। এইভাবে একটা একটা করে ডিম ভেঙে দিচ্ছি, কারণটা হচ্ছে অনেক সময় ডিমের ভেতরে খারাপ থাকে, বোঝা যায় না। এর মধ্যে যদি ভেঙে দিতাম তাহলে সব কিছুই নষ্ট হয়ে যেত। আলাদা করে বাটিতে ভেঙে দিলে তাহলে বোঝা যাবে যে ডিমটা খারাপ আছে কি না। এবার সব কিছু একসঙ্গে মিশিয়ে নিয়েছি। দেখুন, কাঁকরোলের যে উপরের অংশটা রয়েছে তার মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি, লবণ মেখে নেব। মেখে 5 মিনিট রেখে দিলে লবণটা ভেতর পর্যন্ত ঢুকবে, খেতে ভালো লাগবে। 5 মিনিট পর দেখুন চলে এসেছে, গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলেই করব, আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো রান্নার তেলেই করতে পারেন। এবার এই কাঁকরোলের বাটিগুলো এইভাবে বসিয়ে দেব কড়াইয়ের মধ্যে। এবার যে মিশ্রণটা তৈরি করে রেখেছি সেখান থেকে 1 টেবিল চামচ করে এভাবে দিয়ে দেব। খুব বেশি ভর্তি করে দিতে যাবেন না, তাহলে ফুলে উঠবে। যেহেতু ডিম দেওয়া রয়েছে, একটু সামান্য বাকি রেখে তারপর দেবেন, তাহলে ফুলে একেবারে সমান সমান হয়ে যাবে। মিশ্রণটা দেওয়ার পর ঢাকা দিয়ে প্রায় 4-5 মিনিট এক পিঠ ভেজে নেব, একেবারে মিডিয়াম লো ফ্লেমে। খুব বেশি হাই ফ্লেমে দিতে যাবেন না, তাহলে কাঁকরোলগুলো পুড়ে যাবে, ভাজা হবে না। দেখুন, প্রায় 3-4 মিনিট এক পিঠ মিডিয়াম লো ফ্লেমে ভেজে নিয়েছি, তারপর এইভাবে উল্টে দিচ্ছি। উল্টে দিয়েও আরও একবার ঢেকে দেব, ঢেকে ঢেকে ভাজবো, তাহলে কাঁকরোলের যে উপরের অংশটা রয়েছে সেটা খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে যাবে। দেখুন, ঢাকা দিয়ে আরও 3-4 মিনিট ভেজে নিয়েছি। মোটামুটি ভাজতে প্রায় 7-8 মিনিট সময় লাগবে, তাহলে কাঁকরোলের
উপরের অংশটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে, ভাজাও হয়ে যাবে। চাইলে আপনারা এটা ভাজাও খেতে পারেন, গরম গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। কিন্তু আমি আজকে গ্রেভি তৈরি করব আর দু একটা রেখে দেবো ভাজা খাওয়ার জন্য। দেখুন সবগুলো প্লেটে তুলে নিয়েছি, কতটা সুন্দর হয়েছে দেখতে, খেতেও অসাধারণ হয়। একবার এইভাবে খেয়ে দেখুন, আপনাদেরও ভীষণ ভালো লাগবে। এবার বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে 2 টুকরো দারচিনি, 2টো এলাচ একটু থেতো করে দিয়েছি যাতে করে ফেটে গায়ে না আসে, আর দিয়ে দিলাম 1/2 চা চামচ গোটা জিরে। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ এভাবে মিহি করে কুচিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে হালকা লালচে করে ভেজে নেব। দেখুন পেঁয়াজটাকে হালকা লালচে করে ভেজে নিয়েছি। এবার আমি যোগ করে দিচ্ছি 1/2 চা চামচ আদার পেস্ট আর 1/2 চা চামচ রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটাকেও কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটু ভেজে নেব লো ফ্লেমে। আদা রসুনের পেস্টটাকেও ভেজে নিয়েছি। এবার আমি যোগ করে দিলাম একটা গ্রেট করা টমেটো, আপনারা চাইলে পেস্ট করেও দিতে পারেন। টমেটোটাকে একটু মিশিয়ে নেব, একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম, তা না হলে পেঁয়াজটা পুড়ে যাবে। তারপর এখানে যোগ করে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা, একটু হলুদ গুঁড়ো, সামান্য ধনের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন। দিয়ে দিলাম একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারটাকে সুন্দর করার জন্য, এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। পরিমাণ মতো লবণ, যতটা তরকারিতে লবণ লাগবে আমি এখানে একসঙ্গে দিয়ে দিলাম। এবার পুরো মশলাটাকে প্রায় 2-3 মিনিট সময় নিয়ে কষিয়ে নেব যাতে করে মশলার তেল ছেড়ে আসে। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি একটু গরম জল যোগ করে দিলাম। গরম জলটা দিয়েও আরও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব। এখানে যত ভালোভাবে মশলাটা কষানো হবে ততই কিন্তু গ্রেভির টেস্টটা বাড়বে। ঢাকা দিয়ে কষিয়ে নিলাম 2 মিনিটের জন্য মশলাটাকে। দেখুন খুব সুন্দরভাবে আবারও তেল ছাড়তে শুরু করেছে, মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি যোগ করে দিচ্ছি যে পুরটা আমি বানিয়েছিলাম, সেখানে 2 টেবিল চামচ পরিমাণ রয়ে গেছে, সেটা আরও 1-1.5 মিনিট এভাবে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। দেখুন 1 মিনিট মতো নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিয়েছি। এবার আমি যোগ করে দিচ্ছি জল। এখানে আমি 1 কাপ জল যোগ করছি। আপনারা ঝোল যতটা প্রয়োজন ততটাই জল যোগ করবেন। আরও একবার সব কিছু মিশিয়ে নিচ্ছি আর 2-3 মিনিট ফুটিয়ে নেব যাতে ঝোলের পানসি ভাবটা কেটে যায়। এখানে যোগ করে দিচ্ছি 1/2 চা চামচ চিনি, যেহেতু টমেটো দেওয়া হয়েছে স্বাদের ব্যালেন্স করার জন্য। আপনারা চাইলে নাও দিতে পারেন যদি চিনি অপছন্দ করেন। আর দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়ো। আরও একবার মিশিয়ে নিয়ে প্রায় 2-3 মিনিট ফুটিয়ে নিয়েছি। তারপর যোগ করে দিচ্ছি ভেজে রাখা পুরভরা কাঁকরোল। ঢাকা দিয়ে মিডিয়াম লো ফ্লেমে প্রায় 3-4 মিনিট রান্না করে নেব যাতে করে ভেতর পর্যন্ত গ্রেভিটা ঢুকে যায়। দেখুন ঢাকা দিয়ে প্রায় 3-4 মিনিট রান্না করে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে দেখতে, খেতেও অসাধারণ হয়। এবার একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। একেবারে তৈরি নতুনভাবে নতুন স্বাদে পুরভরা কাঁকরোলের রেসিপি। একবার হলো এইভাবে বানিয়ে খেয়ে দেখুন আর কমেন্টে জানান যে কেমন লাগলো। দেখুন একবার দেখিয়ে দিচ্ছি, কাঁকরোলগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এটা আপনারা গরম ভাত রুটি যা দিয়েই খাবেন ভীষণ ভালো লাগবে। এবার আমি সার্ভ করে দেব। রেসিপিটা ভালো লাগলে নিচে লাইক বাটন আছে, অবশ্যই প্রেস করে দিয়ে সাথেই থাকবেন। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।